ঠিক কোথায় এলে আপনারা পাহাড়, ঝর্ণা আর সাথে এত কিছু ঘোরাফেরার পরেও জনপ্রতি কেবল 50 টাকা করে এত মজার মজার খাবার খেতে পারবেন। আর আমরা বাঙালি, আমরা সবকিছুর পরে এই ভাত ভর্তাতেই অনেক বেশি খুশি। তাই সবকিছু জানতে হলে এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে শুরু থেকে বলি, এই জায়গাটা আর কোথাও নয়, আমাদের ভালোবাসার জায়গা, অনেকের স্বপ্নের জায়গা আর অনেকের পছন্দের জায়গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর জার্নিরও তেমন কোনো ঝামেলা নেই, সকাল সকাল একদম শাটল ধরে সোজা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন। যেহেতু আমাদের সকলেরই অফিসে কিছু কাজ ছিল, তাই আমরা সকাল সকাল একদম না এসে আমরা এসেছিলাম 10:15 শাটলে। এইদিকে আমাদেরও সকল কাজ শেষ। চলুন এবার আপনাদেরকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাই সেই পাহাড় আর ঝর্ণার দেশে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলেই দেখবেন 0 পয়েন্টে অনেকগুলো অটোরিকশা আছে। সেখান থেকে যদি আপনারা বলেন আপনারা কলাঝুপড়ির দিকে যাবেন, সেখানে আপনাদেরকে রিক্সা নামিয়ে দেবে। আর সেখান থেকে এই সাংস্কৃতিক বিভাগের পরবর্তী যে পিছনের রাস্তাটা গেছে, সেই রাস্তা ধরে সোজা আসার পরেই পেয়ে যাবেন এই সুন্দর ঝর্ণাটি দেখা। দেখুন, বর্তমানে আমি অনার্স 3য় বর্ষে পড়ছি, তবে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে এই ঝর্ণায় প্রথমবারই এসেছি। অনেকবার শুনেছি বা যাবো ভেবেছি, তবে কখনোই যাওয়া হয়ে ওঠেনি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা হয়তো আমরা নিজেরাও জানি না। প্রতিটা স্থান হাঁটলে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গার দেখা পাবেন। তেমনই হলো এই ঝর্ণাটা। ভাবা যায় একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত সুন্দর একটি ঝর্ণা অবস্থান করছে। যেহেতু এখন শীতকাল, তাই এই ঝর্ণার পানি এখন একদম নেই বললেই চলে। তারপরও এই ঝর্ণার পানিটা এতটাই ঠান্ডা ছিল যে আমি তো খানিকটাক্ষণ এখানে পা ডুবিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে ঘুরে দেখালে সেই ঘোরার জায়গার হয়তো শেষ হবে না। একটা 2100 একরের বিশ্ববিদ্যালয়, ভাবুন তো ঠিক কতটা স্থান জুড়ে আছে। শুধু কেবল এই ঝর্ণায় নয়, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরো একটি সুন্দর পাহাড় আছে, যার নাম হলো নীরা পাহাড়। হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেননি। তেমনি আমি শুনেছি, তবে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আজকে হাতে কিছুটা সময় থাকায় ভাবলাম আজকে একটু নীরা পাহাড়ের দিকটাও ঘুরে যাব। আপনারা যারা একটা খুব কাছে সুন্দর ঘোরার জায়গা খুঁজছেন বা সেইখানে গিয়ে আপনারা কোথায় খাবেন ভাবছেন, আবার এটাও মাথায় আসছে যেখানে যাচ্ছি সেখানে ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো কিনা, তাহলে সবকিছু মিলিয়ে আমি বলবো একটা সুন্দর অপশন বা সুন্দর জায়গা হবে আপনাদের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাঝে মাঝে এটা তো আমার কাছে বিশ্ববিদ্যালয়ে কম টুরিস্ট স্পট বেশি মনে হয়। দেখুন না, চারপাশে হাঁটলেই মনে হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি হাঁটছি, কোন জমিতে চলে এসেছি দেখেছেন। আর এইবার আমরা যাচ্ছিলাম নীরা পাহাড়ের দিকে। হঠাৎ যেতে যেতে মনে পড়লো আজকে সেন্ট্রাল ফিল্ডের মেইন খেলা। ভাবলাম মাঠে গিয়ে একটু সকলের সাথে দেখাও করে আসি। গত বছর এই মাঠে দৌড়ে আমি পুরস্কার পেয়েছিলাম, তবে এবার পরীক্ষা করে খেলাটাও আর দেওয়া হলো না। তবে এটা ভেবে ভালো লাগছে, গতবার যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তারা সকলে আমাকে অনেক মনে রেখেছে, সকলে আমার খোঁজ নিয়েছে মাঠে যাওয়ার পরেও। তাদের আমি কথা দিয়ে এসেছি নেক্সট টাইম আমি নিশ্চয়ই আসবো। আর এই দেখুন সেই বাহারি ফুলের গাছ, কি নাম বলুন তো এই ফুল গাছটার? এত কিছুর পর আমাদের মনে হলো অনেকটা বেলা হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। সোজা চলে আসলাম কলাঝুপড়িতে। আজকে তেমন কিছু না, আজকে খাবো ভাত ভর্তা, যেটা আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। আমরা কলাঝুপড়িতে এসে একদম সোজা শেষের যে দোকানটা ছিল সেটাতে এসে বসেছিলাম। তাদের দোকানে অনেক ধরনের ভর্তা ছিল, আর সাথে ছিল ডিম কারি, ডাল আর ছিল চিকেন। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তাদের দোকানে চিকেন এবং ভর্তার দাম প্রায় সেম। মানে চিকেন নিয়েছিলাম আমরা 30 টাকা, আবার ভর্তার দামও ছিল 30 টাকা, শুধুমাত্র আলু ভর্তার দাম ছিল 15 টাকা। তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনারা চিকেনটা দিয়েই খেতে পারেন। আর ভর্তাগুলো সত্যি অনেক মজা ছিল। আর ডিম কারির প্রাইস ছিল 25 টাকা। আমরা প্রায় 8 জন খুব মজা করে খেয়েছি। পার পার্সন ভেবে দেখেছি 50 টাকাও বিল আসেনি। তাহলে ভাবুন, যেখানে বাজার দরের এই অবস্থা, সেখানে 50 টাকায় আপনি একবেলা খাবার খেতে পারছেন। আর খাবার দাবারের পরে একটু চা না হলে হয় না। সকলে মিলে বসে বসে একটু চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর এখানে দেখুন তারা কি করছে, একটা কাণ্ড দেখায় আপনাদেরকে। কিছুক্ষণ গবেষণা করে তারা বের করলো চলো আমরা কাপল ছবি তুলি। এক হাতে 3 জন দেখুন ভিড় করেছে ছবি তোলার জন্য। এটা নাকি তারা আজকে ফেসবুক বা স্টোরিতে পোস্ট করবে। আমি যেহেতু চারুকলা ইনস্টিটিউটে, সেখানে অনেকগুলো এমন কুকুর আছে আমাদের ভার্সিটিতে। আর এখানে আসলেও তাদের সাথে আমাদের দেখা হয়। আর সকল কিছু শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর আমরা সকলেই শাটলের জন্য ওয়েট করছিলাম স্টেশনে এসে। আর সেই সময়টুকুই আমরা অনেক মজা করে কাটাচ্ছিলাম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই।